আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বানাবো খুব সহজে সবচাইতে ছোট ঘুড়ি, যা তোমরা চাইলেও কিন্তু সহজে বানাতে পারবে। সো বন্ধুরা, আমরা আগেই বলে রাখি এই ভিডিও শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে, কারণ আমরা বন্ধুরা আমরা যেগুলো ঘুড়ি বানাই সেগুলো কিন্তু আমাদের সাবস্ক্রাইবারদের উপহার দিয়ে থাকি। এবং তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কার কার এরকম ঘুড়ি উপহার লাগবে। এবং আমরা তো তোমরা জানোই আমরা কিন্তু ঘুড়ি বানিয়ে এগুলো ঘুড়ি কিন্তু সাবস্ক্রাইবারদের উপহার দিয়ে উড়ে দেখানোর পরে। সো বন্ধুরা, তোমরা এই ভিডিও দেখো এই ঘুড়িটা কিভাবে বানাতে হয়। এই ঘুড়ি বানাতে গেলে প্রথমে বন্ধুরা তোমাদের কিন্তু 4টা ঝাঁটার খিল লাগবে। সো ঝাঁটার খিলগুলো কি করতে হবে, একটু সমান করে চেঁচে নিবে। চেঁচে নেওয়ার পরে দেখো আমি কিভাবে নিতেছি, এভাবে মেপে নিবে। সো মেপে নেওয়ার পরে বন্ধুরা দেখো এগুলো ঝাঁটার খিল কিন্তু অনেক হালকা হয়ে থাকে, তাই এই দুটো ঝাঁটার খিলকে একদম একভাবে সুতাতে জড়তে হবে, কারণ সুতাতে যদি না জড়া হয় বেশি হালকা হলে কিন্তু তোমাদের ঘুড়ি কিন্তু সেভাবে ভালোভাবে উড়বে না। আর তোমরা যদি এভাবে সুতাতে জোরে নাও তাহলে কিন্তু তোমাদের ঘুড়ি ভালোভাবে উড়বে। সো বন্ধুরা, অবশ্যই সুতাতে জোরে নিতে হবে। দেখো আমি কিভাবে মেপে নিতেছি, ঠিক সেমভাবে তোমরাও কিন্তু মেপে নিবে। আর অবশ্যই ঘুড়ি বানাতে গেলে কিন্তু বন্ধুরা একটা পলিথিন লাগবে বা কাগজ লাগবে। সেই কাগজটা 4 কোনা করে এভাবে কেটে নিবে এবং কাটাটা অনেক সুন্দর হয় যেভাবে সেভাবে কেটে নিবে। সো বন্ধুরা, কেটে নেওয়ার পরে এবং দেখো পরে ঝাঁটা কিলগুলো কিন্তু আমি আরো 2টা ঝাঁটা কিল কিন্তু সমানভাবে কিন্তু ওইভাবে জুড়ে নিতেছি, কারণ ওইটা থাকবে মধ্যে আর 2টা থাকবে আর এইটা থাকবে পাখার দিকে। সো বন্ধুরা দেখো আমি কিভাবে মেপে নিচ্ছি, সেম ভাবে তোমরাও কিন্তু এভাবে মেপে নিবে। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বন্ধুরা কমেন্ট করবে, যদি তোমাদের কারো যদি ঘুড়ি উপহার হিসাবে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমরা কিন্তু এগুলো দিয়ে থাকি আমাদের সাবস্ক্রাইবারদের। সো বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এরপরে বন্ধুরা তোমাদের কিন্তু এভাবে কিন্তু খিল কিন্তু ভাজিয়ে নিতে হবে, নিয়ে এভাবে কিন্তু সেলাই করতে হবে। সো বন্ধুরা, তোমাদের বাসায় যদি আটা থাকে তাহলে আটা দিয়ে লাগাই নিবে, আর যদি আটা না থাকে তাহলে কিন্তু সুইতে সেলাই করে নিবে। সো আমার মনে হয় সেলাই করলে এটা শক্ত হয়, আর আটাতে লাগালে হয়তো অতটা শক্ত হবে না। সো দেখো এক পালর কিন্তু আমাদের হয়ে গেছে। সো আর এক পালরে কিন্তু করতে হবে। এরপরে দেখো বন্ধুরা, আমার ভাগ্নি কিন্তু এখানে ধরে আছে এবং আমি কিন্তু সেলাই করব, কারণ এখানে একা একা সেলাই করতে একটু সমস্যা হইতেছিল। সো আমার ছোট ভাগ্নিকে বললাম যে এটা ধরে রাখো, আমি সেলাই করি। সো ধরে রাখিছে। পরে দেখো বন্ধুরা আমি কিন্তু সেলাই করতে শুরু করে দিলাম। আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু একা একা সেলাই করতে পারবে। সো একা সেলাই করা আছে, আরেকজনে ধরলে কিন্তু তোমাদের একটু বেশি উপকার হবে, কারণ একা একা সেলাই করতে গেলে কিন্তু একটু সমস্যা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে ওইটা হাত থেকে খুলে যাইতেছে। সো দেখো বন্ধুরা, এখানে প্রথমে কিন্তু সেলাই করতে গেলে কিন্তু 2-3টা ওখানে গিট মেরে নেবে। গিট মেরে দিলে কিন্তু ওটা কিন্তু শক্ত হবে, আর যদি গিট না মারো তাহলে কিন্তু শক্ত হবে না। সো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এগুলো ঘুড়ি বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। সো দেখো আমাদের কিন্তু প্রায় ঘুড়ি বানানো কিন্তু শেষের পথে চলে এসেছে। সো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, এবং যদি তোমাদের যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাদেরকে বানিয়ে দিতে পারো, কারণ অনেকে আছে দেখো ঘুড়ি বানাতে চায় কিন্তু ঘুড়ি বানাতে পারে না। সো তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট ঘুড়ি, এবং এটা চাইলে যে কেউ বানাতে পারবে। সো বন্ধুরা সেম ভাবে তোমরা কিন্তু এভাবে বানাবে। দেখো আমাদের কিন্তু ঘুড়ির মাথা প্রায় হয়ে গেছে, এবার আমাদের মাথায় আর পিছনে কিন্তু বাঁধতে হবে। সো বন্ধুরা দেখো আমি কিন্তু মাথায় কিভাবে বেঁধে নিচ্ছি, কারণ আর বিশেষ করে আমার এই ঠাটটা একটু বেশি পাতলা হয়ে গেছে, এই জন্য একটু বাঁধতে সমস্যা হইতেছে। আর তোমরা একটু বিশেষ করে একটু শক্ত ঠাটটা মানে শক্ত ঝাঁটা কিলটা নেওয়ার চেষ্টা করবে। আমার এটা একটু নর্মাল হয়ে গেছে, সো একটু টাইট করে বাঁধতে গেলে একটু সমস্যা হইতেছে। তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু মাথায় কিন্তু এভাবে বেঁধে নিতেছি। সো সেম ভাবে তোমরা কিন্তু এভাবে বেঁধে নিবে, তাহলে হবে কি ঘুড়ি কিন্তু তোমাদের অনেক সুন্দর হবে। দেখো আমি কিভাবে বেঁধে নিই, এবং এরপর বন্ধুরা ঠিক সেম ভাবে কিন্তু পিছনে কিন্তু বাঁধতে হবে। আর বন্ধুরা দেখো আমি বাঁধতে গিয়ে একটু সমস্যা হতেছে, কারণ আমার কিন্তু ঠাট কিন্তু অনেক পাতলা। তারপরে কিন্তু আমি দেখো অনেক সুন্দরভাবে বাঁধার চেষ্টা করতেছি, কিন্তু প্রথমে আমি কিন্তু বাঁধতে পারিনি, ঠিক আছে, পরে কিন্তু আমি বাঁধলাম। সো এভাবে তোমরাও কিন্তু এভাবে বাঁধবে, ঠিক আছে। দেখো আমার কিন্তু বাঁধা কিন্তু শেষ হয়ে গেছে, এবং চঙের মাথা কিন্তু আমাদের হয়ে গেছে, কারণ আমাদের এদিকে ঘুড়িকে চং বলে। সো মানে ঘুড়ি বলতে গেলে আমার একটু সমস্যা হইতেছে, কারণ আমরা সবসময় ঘুড়িকে চং বলে থাকি। তোমরা কি বলো অবশ্যই তোমরা বলবে। দেখো বন্ধুরা আমি কিভাবে ভাগ বানাই, সেম ভাবে তোমরা কিন্তু কিভাবে ভাগ বানাবে। সো বন্ধুরা প্রথমে সুতো দিয়ে মাথার দিকে একদিকে বাঁধবে, আর ঠিক নিচে কিছুটা দূরে আরেক দিকে বাঁধবে। বাঁধার পরে 2 দিকে গিরে দিয়ে নিবে, গিরে দিয়ে কিন্তু তোমাদের ভাগ বানাতে হবে, কারণ সঙ্গের কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছিল ভাগ। দেখো আমাদের কিন্তু ভাগ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। সো মাথার দিকে কিন্তু আরেকটা গিরা দিতে হবে। সো বন্ধুরা দেখো আমি কিভাবে গিরা দিই, তো তোমরাও কিন্তু কিভাবে গিরা দিবে, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু ঘুড়ির প্রায় মোটামুটি বানানো শেষ আলহামদুলিল্লাহ, কিন্তু এবার আরেকটা কাজ আছে বন্ধুরা, সেটা তোমাদের করতে হবে। এগুলো ঘুড়িতে সাধারণত অনেক বড় নিচ দিতে হয়, কারণ এগুলো ছোট ঘুড়িতে বেশি বড় নিচ দিতে হবে।